নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি পাঠ করতে চলেছি সেটি বাস্তবিক ঘটনার উপর আধারিত। আর মূল বিষয়টি হলো যে এটি শ্রদ্ধেয় মহাপুরুষ শ্রীমৎ মহাপ্রভু চৈতন্য মহাদেবের জীবনী। এটি কিন্তু আর পাঁচটি জীবনীর মতো সাধারণ জীবনী নয়। এটি শ্রদ্ধেয় মহাপুরুষ এবং সাধক শ্রী 108 রামদাস বাবাজি মহারাজের এক শিষ্য দ্বারা লিপিবদ্ধ করে যাওয়া একটি লিপি বলতে পারেন, এবং সেই যুগের ঘটে যাওয়া পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং সম্পূর্ণ সত্য কাহিনী, ঠিক কী কী ঘটেছিল সেই সময় সেটি লিপি করে যাওয়া, এবং এটি সম্পূর্ণ স্বপ্নে পাওয়া কাহিনী। শ্রী শ্রী রামদাস বাবাজি মহারাজ একদিন তার শিষ্যকে স্বপ্নাদেশ করে জানান যে তিনি শ্রী মহাপ্রভুর জীবন কাহিনী সম্পূর্ণ স্বপ্নে প্রাপ্ত করতে চলেছেন। সেই সময় ঘটে যাওয়া সম্পূর্ণ কাহিনীটি তিনি স্বপ্নে দেখতে চলেছেন। স্বপ্ন দর্শনে ঘটে যাওয়া এই পুরো কাহিনীটি তিনি লিপিবদ্ধ করে রাখেন পরবর্তীকালে। তো আজ আমি এই লিপিটি হাতে পেয়েছি, এবং ভগবানের আশীর্বাদে এবং শ্রী শ্রী রামদাস বাবাজি মহারাজের আশীর্বাদে যদি আমি এটি পাঠ করে শোনাতে পারি তাহলে আমি নিজেকে বড় ধন্য মনে করব। এবং আরেকটি কথা বলে রাখি আপনাদের সকলকে, যে এই যে কাহিনীটি আমি পাঠ করতে চলেছি এটি স্বনামধন্য একজন লেখকের লিখে যাওয়া একটি লিপি। তিনি অবশ্যই রামদাস বাবাজি মহারাজের একজন প্রিয় শিষ্য ছিলেন। তো আজকে আমি যেই কাহিনীটি বলতে চলেছি এটি কাহিনী নয়, কিন্তু এটি সত্য ঘটনা সম্পূর্ণ। আর লেখকের যে নাম সেটি আমি এই কাহিনীর শেষে আপনাদের সকলকে জানাতে চলেছি। তাহলে কাহিনীটি শুরু করা যাক। এবং সম্পূর্ণ কাহিনী শুরু করার প্রথমে আমি আপনাদের কাছে ভূমিকাটি রাখতে চাই, যেটি তার লিখে যাওয়া। তাহলে বন্ধুরা শুরু করছি, আপনাদের সামনে সেই কাহিনী তুলে ধরছি। প্রথমে আমি যে ভূমিকাটি পাঠ করব সেটি তার লিখে যাওয়া, এবং এই ভূমিকাটি পাঠ না করলে এই গল্পটি বলা ঠিক সার্থক হবে না বলতে পারেন। ভূমিকা শুরু করছি। ভগবান এসেছিলেন মর্তে লীলা করতে, অংশ নয়, পূর্ণ ব্রহ্ম, পরম চৈতন্যের স্বরূপ, পরিপূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি, সর্বকারণের মূল কারণ, পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ এসেছিলেন নবরূপে, একা নয়, পরমা প্রকৃতি, আহ্লাদিনী শক্তিরূপা, দিব্যভাব আর কান্তির নিত্য আধার শ্রীমতী রাধিকার ভাবকান্তি অঙ্গে ধারণ করে এসেছিলেন তিনি। যমুনা ফুলিনে শ্রী বৃন্দাবনে তাদের লীলা পৃথক কলেবরে, কিন্তু নদিয়ায় লীলায় একই অঙ্গে রাধাকৃষ্ণের মিলন। রায় প্রেম গুরু করি, রায়কান্তি অঙ্গে ধরি, নদে মাঝে করল উদয় নিমাই। শ্রীরূপ গোস্বামীর এই তার কর্চায় শ্রীমন মহাপ্রভুর সম্বন্ধে বলেছেন, রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি, আহ্লাদিনী শক্তি স্বরূপা, দেহ কান্তানাবাপি, ভুবি পুরা দেহ ভেদং কতৌ তৌ, চৈতন্যাখ্যং প্রকট মধুনা, তদৈচ কামাপ্রাপ্তম, রাধা ভাবদূতি সুবলিতং নমো কৃষ্ণ স্বরূপম। শ্রীমতী রাধিকা হলেন শ্রীকৃষ্ণ প্রণয় বিকৃতি রূপ আহ্লাদিনী শক্তি। পুরাকালে অর্থাৎ দাপরে তার পৃথক পৃথক দেহ পেতে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু অধুনা শ্রী চৈতন্য লীলায় তারা দুজনে একই দেহ ধারণ করে এসেছেন। শ্রীমতী রাধিকার ভাব ও দ্যুতি সুবলিত হয়ে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন শ্রী চৈতন্য রূপে। অনেক মায়াবাদী বলেন যে পরম ব্রহ্মের আবার প্রকাশ কি? ব্রহ্ম সম্বন্ধে ব্রহ্ম সংহিতা বলেছেন, যস্য প্রভা প্রভবতে জবদণ্ড কোটি কোটি, শেষ বসুধাদি বিভূতি ভিন্নম, তদ্ব্রহ্মম নিষ্ফলম অনন্তম অশেষ ভূতম। বহিরঙ্গা যার প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে, তার মধ্যে একটি ব্রহ্মাণ্ডে আমরা বর্তমান। চতুর্মুখ ব্রহ্মার সৃষ্টি এবং ব্রহ্মাণ্ডই আমাদের বৈজ্ঞানিকদের কাছে অসীম, কিন্তু পূর্ণ ব্রহ্মের বহিরঙ্গা লীলার একটি লোমকূপে বিরাজমান এই ব্রহ্মাণ্ড, সেই অসীম অনন্ত পূর্ণ ব্রহ্মই যোগ মায়ায় আশ্রয় গ্রহণ করে লীলায়িত হচ্ছেন সগুণ মূর্তিতে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকরণ কারণম। তো বন্ধুরা, আজ আমরা স্বপ্নদর্শন মাধ্যমে পাওয়া সেই লিপি শ্রী চৈতন্য কথামৃতর প্রথম পর্ব পাঠ করে শোনাতে চলেছি। স্বপ্ন দেখছিলেন শ্রীমতী রাধিকা।
বৃন্দাবনে নিভৃত নিধুবনে পরম নিরালায় জ্যোৎস্নার বাণ ডেকেছে প্রকৃতিতে, হাসছেন প্রকৃতি দেবী। মৃদু মন্দ মলয় বয়ে চলেছে বয়ে যাওয়া বাতাসে বনকুসুমের সুরভি। চারিদিকে সঙ্গীগণ পরিবেষ্টিত হয়ে শুয়েছিলেন দুইজনের রসের আলসে। পরম চৈতন্য রূপ স্বরূপ পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ আর দিব্য ভাবকান্তির নিত্য আধার আহ্লাদিনী শক্তিরূপা বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধিকা। নিধুবনে আজ যেন যুগল চাঁদের উদয় হয়েছে। ভানুকুল চাঁদ আর নন্দকুল চাঁদ দুজনেই নিদ্রামগ্ন। এমন সময় মধুর এক স্বপ্নের মাঝে শ্রীমতী বিভোর হয়ে পড়লেন। ও কে দাঁড়িয়ে তার সামনে? মায়াবী রহস্যময় দিগন্ত বিশারী চিরন্তন এক প্রেমময় পুরুষ। তার নিবিড় চোখের তারায় নিখিল বিশ্বমানবীর পথ ভোলাবার স্বপ্ন অঞ্জন। কাঁচা সোনার মতো গৌর বরণ, অধরের অকলঙ্ক হাসি শত চন্দ্রমাকেও যেন লজ্জা দেয়। ভ্রমর কৃষ্ণকেশে শ্রাবণীর মেঘের মাতামাতি। শ্রীমতীর মনে প্রাণে অনাস্বাদিত এক ভাবের প্লাবন। নতুন সুর তার হৃদয় যেন বিনার তারে নতুন ঝঙ্কার তুলছে। শ্রীমতী বিহ্বল, বিভ্রান্ত, দিশেহারা। কিন্তু ধীরে ধীরে সে স্বপ্ন কোথায় যেন মিলিয়ে যায়। সারাটা ভুবন মণ্ডল জুড়ে যেন পরিব্যাপ্ত হয়ে পড়ে অসীম অনন্ত এক মূর্তি। অক্ষহীনী নক্ষত্রের নিঃসীমতার মাঝে যেন ছড়িয়ে পড়ে, বিলীন হয়ে যায় সেই প্রেমময় গৌর মূর্তি। তারপর আর তাকে দেখা যায় না। কোথায় সে? কোথায় গেল? ধীরে ধীরে ঘুম ভেঙে যায় শ্রীমতী রাধিকার। পরম প্রেমময়ী বৃন্দাবনেশ্বরীর ডুকরে কেঁদে ওঠেন শ্রীমতী। হৃদয়ের সীমাহীন ভাবাবেগ যেন অশ্রুর মাঝ দিয়ে ঝরে পড়ে। নিজের মনেই তিনি নিজেকে প্রশ্ন করেন, এ আজ তার কি হলো? কেন এই অচেনা অদেখা গৌর মূরতির তার সারা মন প্রাণকে এমনভাবে আবিষ্ট করল? আজীবন তিনি পরম পুরুষ শ্রীকৃষ্ণ ছাড়া তো কোনো পুরুষকে চেনেন না, জানেন না, ভাবতেও পারেন না। চিরদিন তিনি শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে নিজেকে নিঃশেষে সমর্পণ করেছেন। শ্রীকৃষ্ণের চিন্তায় তার চিন্তা, শ্রীকৃষ্ণের ইচ্ছায় তার ইচ্ছা। প্রেমময় শ্রীকৃষ্ণই তার ভাবনা, রাতের স্বপ্ন, সর্বকল্পনার সঙ্গী। তবে কেন আজ ওই গৌরবরণ পুরুষের দর্শনে তার চিত্ত হলো বিভ্রান্ত, মন হলো আনমনা? স্বপ্নের মাঝেও তিনি যেন ওই গৌরবর্ণ পুরুষের দর্শনে মুগ্ধ হয়ে পড়েছিলেন। এই সামান্য চিন্তায় তার সারাটা মন প্রাণকে অশক্ত বিহ্বল করে তুলল। ডুকরে কেঁদে উঠলেন শ্রীমতী। তার দুটি গাল বেয়ে ঝরে পড়ল অশ্রু, স্বপ্ন মাখা নিকুঞ্জের মাটিতে সিক্ত করে তুলল। ভোর হয়ে আসছে, পূর্বাশার অধর আরক্ত। বৃক্ষ শাখায় পাখিদের কলকাকলি ঘোষণা করছে ব্রাহ্ম মুহূর্ত। ভক্তের আকুল কান্নায় যুগে যুগে ভগবানকে চঞ্চল করে তোলে। তাই শ্রীমতীর আকুতি ভরা আহ্বানে শ্রীকৃষ্ণ ঘুম ভেঙে তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তাকাও আমার দিকে, মুখ তোলো। শ্রীমতীর দিকে চেয়ে ধীর কণ্ঠে তিনি বললেন, এ কি, তুমি কাঁদছো কেন শ্রীমতী? শ্রীমতী রাধিকা কান্না জড়ানো সুরে বললেন, তুমি তো অন্তর্যামী প্রাণনাথ। আজকে আকস্মাতে কি অদ্ভুত এক স্বপ্ন দর্শন করলাম আমি। স্বপ্নে দেখলাম গৌরবরণ এক যুবা পুরুষকে। তার অপরূপ রূপের কাছে বুঝি কোটি মদনেরও রূপের গর্ব চূর্ণ হয়। এই বৃন্দাবনে জন্মের পর থেকে আজ অব্দি এমন রূপ তো আর কখনো দেখিনি। তার কাঁচা সোনার মতো গৌরঙ্গ, অশ্রু, কম্প, পুলকাদি নানা ভাব ভূষায় বিভূষিত। তার দুটি নয়নে দেখলাম উদাস প্রেমের আকুলতা, অপূর্ব বিনয় নম্রতা। সে যেন এক অখিল লাবণ্য মাধুর্য ধাম। কিশোরী কেঁদে উঠলেন, আকুল হয়ে বললেন, হায় নাথ, আমি সাধে কি কাঁদি? যে রসময় রসরাজ্যে আমার সারা মন প্রাণ হরণ করেছেন, পরপুরুষে আমার মন মুজেছে। তোমা বিনা আমি আর কিছুই জানি নে। তবে আজ কেন এমন মতিভ্রম হলো আমার? চতুর্ভুজ ব্রহ্মা থেকে দেবাদিদেব মহাদেব ইত্যাদি দেবতা তো এই বৃন্দাবনে বনে আসেন তোমার কাছে। তাদের কাউকে দেখে তো কখনো আমার মন এমন উতলা হয়নি। তবে কেন আজ ওই গৌর রূপ দেখে আমার এমন দশা হলো? মূর্ছিত প্রায় শ্রীমতী রাধিকার মাথাটা ধীরে ধীরে নিজের কোলে তুলে নেন শ্রীহরি। ধীরে ধীরে তার কুঞ্চিত কেশদামে হাত বুলোতে বুলোতে মধুর সুরে বলেন, মিছে মিছে তুমি কেঁদে আকুল হচ্ছ শ্রীমতী। যাকে তুমি আজ স্বপ্নে দেখেছ
সে যে অন্য কেউ নয়, সে স্বয়ং আমি। সে যে আমার নতুন রূপ, নবকলেবর, আমার সে নবরূপ যে তোমারই ভাবকান্তি অঙ্গে ধারণ করে প্রকাশিত হবে। শ্রীমতী রাধিকা চোখের জল মুছে ফেলেন। কৌতূহল ভরা দৃষ্টি নিয়ে তিনি চেয়ে থাকেন শ্রীকৃষ্ণের মুখের দিকে। ধীর কণ্ঠে শ্রীকৃষ্ণ বলে চলেন, তোমার কাছে আমার অসীম ঋণ শ্রীমতী। ঋণী আমি ব্রজাঙ্গনাদের কাছেও। সেই নিষ্কাম প্রেমের ঋণ শোধ করবার জন্যই তো আমাকে নিতে হবে ওই নবজন্ম। শ্রীমতী, তোমার প্রেম কেমন, সে প্রেমের মাধুর্য কেমন, সে প্রেমে কি বা সুখ, এই তিনটি বাঞ্ছা আমার এই ব্রজলীলা আস্বাদন আর করা হলো না। আশ্রয় জাতীয় রস আস্বাদন আমা হতে হবে না। আমাকে তাই আশ্রয় জাতীয় ভাবে বিভাবিত হতে হবে। আমি ভেবে দেখলাম, তোমার স্বরূপকে গ্রহণ না করলে আমারও বাসনা পূর্ণ হবে না। তাই তোমার প্রেমের গুরুকে গুরু করে, তোমার ভাবকান্তি অঙ্গে ধারণ করে আমি নবরূপে নদী মাঝে উদয় হব। আমার এই রূপের সঙ্গে হবে তোমার ভাবকান্তির মিলন। আমি তাই পরীক্ষা করে দেখছিলাম যে আমার বাসনা পূর্ণ হবে কিনা। হে, এইক্ষণ আমি জানলাম আমার বাসনা পূর্ণ হবে। তোমার কান্না দেখে, তোমার এই বিভ্রান্তি দেখে আমি বুঝতে পারলাম যে আমি সফল হব। সেই নবজলধর প্রায় গৌর রূপ ধরে আমি প্রতিটি জীবের হৃদয় দুয়ারে প্রচার করব তোমার এই প্রেম ধর্ম। শ্যামনগরের এই কথা শ্রবণ করে কিশোরী কেঁদে বললেন, এ কি নিদারুণ কথা বলছো তুমি প্রাণনাথ। তুমি তো ব্রজের জীবন। তুমি ব্রজ ছেড়ে গেলে ব্রজবাসী কেমন করে ধৈর্য ধরবে, কেমন করে জীবন রাখবে? জল বিনে মিন বাঁচে না, মনি ছাড়া ফণি বাঁচে না। তেমনি তুমি ব্রজ ছেড়ে চলে গেলে ব্রজবাসী কেউ তো প্রাণী বাঁচবে না। এবার তুমি কোন নতুন খেলা খেলতে চাও? এই ব্রজজনের প্রাণ বধ করে এই খেলায় তুমি কি সুখ পাবে? অহর্নিশি তোমার দর্শন বিনা কাঁদতে কাঁদতে ব্রজবাসী সকলেই যে প্রাণ ত্যাগ করবে। আর তুমি কি আমাকেও ছেড়ে চলে যাবে প্রাণনাথ? তোমার 3 বাঞ্ছা পূর্ণ করতে তুমি কি আমাকেও ত্যাগ করবে? বলতে বলতে কিশোরী কেঁদে আকুল হয়ে ওঠেন। বৃন্দাবন কুঞ্জ নিকুঞ্জি হাহি, নিরবধি তুহু বড় নাগর কান, অহর্নিশি তুহারি দর্শন বিনু, ঝুড়ো বহে তেজ বহে সবুহ পুরানা। শ্রীমতী রাধিকার আকুতি মাখানো কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণ ধীর কণ্ঠে বলেন, আমি ব্রজ ছেড়ে কোথাও যাব না রাধে। আমি যেখানে ব্রজ সেখানে, আমি কাউকেই ছেড়ে যাব না। এই সব ব্রজজন মিলে আবার আমরা নদিয়ায় করব নবকেলি। নতুন বিলাস লীলায় মেতে উঠবো আমরা। আর তুমি আমি মিলে মিশে তো একাকার হব, দুজন মিলে গৌর হব। তোমাকে ছেড়ে আর আমি যাবই বা কোথায়? নবরূপে আমার জীবকে শিক্ষা দেব, শ্রীকৃষ্ণ নাম বদনে উচ্চারণ করব, আর জীবকে সেই নাম বলতে শিক্ষা দেব। সেই নামেই যে হবে কলিজীবের সর্বসিদ্ধি, নামেই পুণ্যত্ব প্রাপ্তি। সেদিনের পৃথিবী আজকের মতো থাকবে না। হিংসা, লোভ, ঈর্ষা, দেশ আর কলহে জর্জর হয়ে উঠবে সেদিনের পৃথিবী। সেদিনের পৃথিবীতে আমরা জন্ম নিয়ে নিজেরা শ্রীকৃষ্ণ প্রেমে কেঁদে কেঁদে জগৎকেও কাঁদাবো। আর আজকের ব্রজের প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি বৃক্ষ, তৃণ, গুল্ম, লতা পর্যন্ত জন্ম নেবে সেই নববৃন্দাবন নদিয়া নগরীতে। নবরূপে জন্ম নেবেন দাদা বলরাম, মা যশোদা, পিতা নন্দ, ব্রজের দ্বাদশ গোপাল, অষ্টসখী, নবনিধি, এমনকি ব্রহ্মা, নারদ থেকে দেবাদিদেব মহাদেব পর্যন্ত সকলে। কৌতূহলী হয়ে ওঠেন শ্রীমতী রাধিকা। কৌতূহল ভরে প্রশ্ন করেন, তোমার কাছে সব তত্ত্ব বিশ্বাস করলাম যে আমার স্বপ্ন দর্শন সত্য, কিন্তু সেই মূর্তিটি আমি আবার দেখব? আমি জানতে চাই কেমন করে তা সম্ভব হবে? এই যে অসম্ভব কথা প্রাণনাথ। ব্রজগোপিনী আর শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণকে নন্দন ছাড়া, যশোদা দুলাল ছাড়া অন্য কোনো রূপেই জানেন না, মানেনও না। শ্রীকৃষ্ণের অপূর্ব ঐশ্বর্যকে তারা স্বীকার করেন না। তাই শ্রীমতী রাধিকা বলেন যে এই যে অসম্ভব কথা, তোমার ধরা চূড়া কোথায় রাখবে? তোমার মোহন মুরলী কোথায় লুকোবে? তোমার কালবর্ণই বা কি করে গৌর হবে? এই কথা শুনে শ্রীকৃষ্ণ কৌস্তভের প্রতিবিম্বে শ্রীরাধা অঙ্গ প্রতিফলিত করে নিজে সেই প্রতিবিম্বের মধ্যে প্রবেশ করে শ্রীরাধাকে দেখালেন আবার সেই মোহন গৌরমূরতি।
প্রাণরাধা আর রমন দুজনে মিলে এক হলেন, রসরাজ আর মহাভাব দুজনে মিলিত হয়ে হলেন গৌরবরণ। আর সেই রূপেই শুভদোল পূর্ণিমার দিনে অপরূপ মিলন লীলা অবিস্মরণীয় করে রাখবার জন্যে তারা আবার নবরূপে জন্ম নিলেন নববৃন্দাবন নদিয়ায়। আজকের মতো প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো। তো বন্ধুরা, সকল কৃষ্ণ ভক্তকে জানাচ্ছি আপনারা দয়া করে আমার এই পর্বটি সকলের সাথে এবং সকলের মাঝে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন, এবং যত শ্রীকৃষ্ণের নাম প্রচার করা যায় ততই ভালো, এবং এর থেকে বড় ধর্ম এবং বড় কর্ম বলে আমি কিছু জানি না। আর অবশ্যই দ্বিতীয় পর্বটি শোনবার জন্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে দ্বিতীয় পর্বে। নমস্কার।